নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি করব থোড় ঘন্ট। থোড় ঘন্ট মানে ওই আলু আর থোড় দিয়ে একটা ওই ঘন্ট টাইপের করব। কারণ কি, এক টুকরো থোড় এনে বলছে থোড় ঘন্ট খাবে। এক টুকরো থোড় রান্নাও করা যেত না, তাই আমি বেশ খানিকটা আলু পেঁয়াজ দিয়ে বাড়িয়ে নিয়ে থোড় ঘন্ট করেছি। দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, তাতেও একটু বাড়বে তরকারিটা, না হলে দুজনেরও হতো না। যার জন্য এই পেঁয়াজ আলু দিয়ে তরকারিটা বাড়ানো, আর কিছুই না। এইটা কিন্তু শুধু থোড় হলেও এইভাবে রান্না করে খেলেও খুব ভালো লাগে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কিন্তু বারবারই মনে হচ্ছিল একটা উপকারী সবজি তার মধ্যে আলু দিয়ে, মানে তার উপকারটাই আমি নষ্ট করে দিলাম। কিন্তু কিছু করার নেই, এনেছে যখন ফেলে তো দিতে পারবো না, রান্নাটা করতেই হবে। পেঁয়াজ চিংড়ি মাছ একটু নরম হয়ে গেলে এর উপর দিয়ে দেবো থোড় আর আলু। দেখুন আলুই কিন্তু বেশি, কিন্তু কিছু করার নেই, কী করব। আমি আলু আর থোড়টাকে ওই আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো নুন, হলুদ, জিরের গুঁড়ো আর একটু মিষ্টি। আজকের রান্নাটা পুরো কাঁচা লঙ্কাই হবে। এই রান্নাটায় কিন্তু শুকনো লঙ্কা মানে কোনো রকম কাশ্মীরি লঙ্কাও দেওয়া যায় না, কারণ এইটা যদি লাল হয়ে যায় দেখতে খুব বাজে লাগবে। এটা একটু সাদা সাদাই ভালো লাগে। থোড় কিন্তু পাঁচমিশালি তরকারির মধ্যেও ভালো লাগে। আর আমার চ্যানেলে থোড় ভর্তাও দেওয়া আছে, মানে থোড় বাটা আর কি, সেটাও দেওয়া আছে, আপনারা চাইলে দেখবেন। থোড় যেভাবেই রান্না করা হোক না কেন, থোড় কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। আর আজকের এই রান্নাটাও খুব ভালো হয়েছিল। শুধু থোড় হলে বারবার মনে হচ্ছিল শুধু থোড় হলেই ভালো হতো, কিন্তু না, আলু দিয়েও ভালো লেগেছে। ভাতের সাথে গরম ভাতে খেয়েছিলাম। দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যারা নতুন আমার চ্যানেলটি দেখবেন, যাদের কাছে আমার চ্যানেলটি নতুন করে পৌঁছাবে, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নার ভালো লাগা খারাপ লাগা কমেন্টে জানাবেন, তাতে আমার খুব ভালো লাগবে। যারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন, অনেক ধন্যবাদ আমার বকবক শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে